তোমাদের সঙ্গে আজকে কাঁকড়ার ঝালের রেসিপি শেয়ার করব। যারা দেখোনি কাঁকড়া কেনার ভিডিওটা দেখে নাও। মানিকতলা থেকে কিনেছিলাম সুন্দরবনের কাঁকড়া। একটা কাঁকড়ার ওজন ছিল 700 আর একটা 500, দুটো মিলিয়ে 1 কিলো 200 গ্রাম। ফ্রিজে ছিল, ওর জন্য এখানে জাস্ট রাখা হয়েছে যাতে করে কিনা এটা ব্যাপারটা ডিফ্রস্ট হয়ে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এখন এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে যে নোংরা ফোংরাগুলো আছে সমস্ত কিছু একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের কাঁকড়াটা পুরো ফুটে গেছে। একটা যে গন্ধ থাকে, কিছু ইমপিউরিটিস থাকে, এগুলো সমস্ত দূর হয়ে যাবে। প্রিপারেশনটার জন্য তেল দেওয়া হলো, এই হাতার 3 বার দেওয়া হয়েছে, মানে 3 হাতা এরকম সাইজের। গরম তেলে 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ দেওয়া হচ্ছে, ভাজা হচ্ছে। নুন দেওয়া হচ্ছে আন্দাজ মতো। পেঁয়াজের রং ধরে এসছে। এখন এর মধ্যে লাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দেওয়া হলো, ছোটো চামচ 1 চামচ। সরি, এটা লাল লঙ্কার গুঁড়ো না, এটা কাশ্মীরি মির্চ, কালারেশনের জন্য। পরিমাণের জন্য আমরা 2 চামচ রসুন বাটা দিচ্ছি, মানে আমাদের 1 কিলো 200 হয়েছে তো কাঁকড়া। আর আদা বাটা দিলাম 1 চামচ। এটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আমরা। এবারে আমরা দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ যাচ্ছে। আমি আগেও বলেছি যে আগে একটা ভুল করে বলেছিলাম, ওটা ছিল কাশ্মীরি মির্চ, এইটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ দেওয়া হলো। এবার আমরা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলের রসুনের গন্ধটা ভালোই বেরিয়েছে। এই পর্যায়ে আবার আন্দাজ মতো নুন দিতে হচ্ছে। আমরা দেখতে পেলে আমরা ছোটো চামচের 2 চামচ দিলাম। এবারে সর্ষের জল দেওয়া হচ্ছে, ছেঁকে দেওয়া হচ্ছে সর্ষের জল। 2 চামচ সর্ষেকে বেটে ভালো করে জলের মধ্যে সেটাকে চুবিয়ে সেই জলটাই দেওয়া হচ্ছে এখানে। পুরো জলটাই দিয়ে দেওয়া হচ্ছে। কাঁকড়ার ঝাল আমাদের কমপ্লিট, একদমই কষা, শুকনো প্রিপারেশন। কাঁকড়া যে হবে তোমরা সেটা জানতে, এটা হচ্ছে আজকে সেকেন্ড আইটেম যেটা কিনা কাঁকড়ার থেকে বেশি স্পেশাল হওয়ার কথা, কারণ এটা কাজুরি মাছ। আমি বাজার করার দিনও বলছিলাম অলমোস্ট এক্সটিংক্ট হয়ে গেছে, পাবেই না। সাধারণ বাজারে তো খুবই কম পাওয়া যায়। আমি জানি না আউটস্কার্টসের দিকে কী অবস্থা। গড়িয়াহাটে পেয়েছিলাম, এটা গড়িয়াহাট এটা দিয়ে তৈরি করা হয়েছে। পরের দিন অবশ্য একটুখানি মানিকতলা থেকেও পেয়েছিলাম। যদি তোমাদের এই রেসিপিটা লাগে তোমরা কমেন্টে বলতে পারো, পরে একদিন আবার যখন করব রেসিপিটা শেয়ার করব। খুবই নরম এবং পাতলা মাছ হয়। মা এটা কালো জিরে দিয়ে করেছে। মার কাছ থেকে আরও বিশদে জানবো যে কীভাবে রান্নাটা হয়েছে। তবে এখন প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা ব্যায়ামে গেছিলাম, কিছু খাওয়া হয়নি। পাতলা হয়েছে ঝোল, কিন্তু আমরা তো জানো একটু ঝাল বেশি খাই, সুতরাং শুকনো লঙ্কা তো গেছেই, ওর জন্য রঙটাও বেশ রগরগে লাল হয়েছে। এই যে সুন্দর যে রঙটা এসছে, মার কাছ থেকে জেনে বলবো কীভাবে করেছে। উনি বলছেন যে এটা ট্রেডিশনাল ওয়েতে করা হয়েছে, সনাতনী পদ্ধতিতে। জেনে তোমাদেরকে বলছি বিশদে। প্রসিডিওরটা খুবই সিম্পল। আবারও বলছি, যদি জানতে চাও রেসিপিটা তোমরা কমেন্টে বলবে, রেসিপিটা শেয়ার করে দেবো। মার রেসিপি, মা ইন্সপিরেশন নিয়েছেন দিদার রেসিপির কাছ থেকে, মানে মায়ের মা। দেখি ফার্স্ট বাইট নিয়ে। সাধারণ কালো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন এইসব দিয়ে হয়েছে ঝোলটা। প্রথম পদে মা একদম ফাটিয়ে দিয়েছেন। ঝাল ঝাল খেতে হয়েছে, নুনটা একটু কম ছিল, কিন্তু বাপরে বাপ, এত সিম্পল একটা রান্না সেটা যে এত সুস্বাদু হতে পারে কে বলবে। এবং মাছটাও খুব ভালো। আর আজকে প্রথমে নয়, আজকে হচ্ছে প্রতিপদ। তবে খেতে কিন্তু একদম জবরদস্ত, মানে একদম মাঠে বাইরে ছক্কা ফর শিওর। ব্যাপক হয়েছে প্রিপারেশনটা, ব্যাপক। এখন এই মাছগুলোর সাইজ এরকমই হয়। আগে আর একটু চওড়া হতো, লম্বা তো এরকমই হতো, আগে একটু চওড়া হতো। টেক্সচারটা মাছের অনেকটা তোমার পাবদা মাছ বা পমফ্রেট মাছ ঘেঁষা। হ্যাঁ, কিন্তু গাজরি মাছ আমার একটুখানি বেশি প্রিয় পমফ্রেট বা পাবদার থেকে। আর যদি রান্না এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই। কাজুরি মাছের চ্যাপ্টারটাকে শেষ করে দিই, করে কাঁকড়াতে যাব। কাজুরি মাছ অনেকে এমনিও খেয়ে নেয়, কাটা নরম, বাট আমি সেই চান্স নিই না, আমি একটুখানি বেছেই খাই। তাতে সময়টা একটু বেশি লাগলেও ইটিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। বিগ থামস আপ। আজকের মেন ইভেন্ট চলে এসছে, কাঁকড়া। একদম জাইগ্যান্টিক ব্যাপার স্যাপার, সিরিয়াসলি হিউজ। এই এত বড় একখানা দাঁড়, এটাকে আলাদা করতে পারলে ভালো হতো। এনিওয়েজ, একদমই শুকনো প্রিপারেশন হয়েছে। খেয়ে তোমাদেরকে বলছি কীরকম। তোমরা কিন্তু রেসিপিগুলো ট্রাই করবে, ঠিক আছে? ট্রাই করার পরে বলবে তোমাদের কীরকম লাগলো না লাগলো।
ঝালটা নিজেদের মতো করে একটুখানি অ্যাডজাস্ট করবে, নুনটাও তাই। রান্নাতে তো বারে বারে চাখতে হয়, বাট ওভারঅল রেসিপিটা এটাই থাকবে যেরকমভাবে মা দেখালেন। দেখি প্রথম গ্রাসটা নিয়ে দেখি কীরকম হয়েছে। আর কাঁকড়া খেয়ে দেখানো কিন্তু সবথেকে কঠিন কাজ, কারণ দাঁড়গুলো দাঁত দিয়ে ভেঙে খেতে দেখাতে এক হাতে শ্যুট করতে করতে ইটস ভেরি ডিফিকাল্ট। ও কাঁকড়ার মশলাটা যা খেতে হয়েছে না, দ্য অনলি গ্রাই পিস মশলাটা কম, যেহেতু কষা হয়েছে, মানে থেকোই না স্টেডিয়ামে থেকো না, মাঠে বাইরে কি দাঁড়াও, মাঠে বাইরে ছক্কা হয়েছে। কাজুরি মাছটা একটু নুনটা কম ছিল, এটাতে তো কিছুই কম নেই, এভরিথিং ইজ টু দ্য পয়েন্ট। ঝাল যেরকম সেরকম, পেঁয়াজ থেকে অল্প মিষ্টতা, যদিও মিষ্টি ভাব পাচ্ছি না, লিটারালি হোল মাউথ ইজ স্যালিভেটিং। অপূর্ব খেতে হয়েছে কাঁকড়াটা। সর্ষে বাটার জলটা দেওয়াতে আরও ভালো হয়েছে, বাট দিস ইজ ওয়ান ফর দ্য এজেস, ইটস ভেরি ভেরি টেস্টি। অনেকদিন বাদ বাড়িতে কাঁকড়া হলো, দুখানা কাঁকড়া আনা হয়েছিল, মা দুটোই রান্না করে নিয়েছেন। সো ইয়া, কাঁকড়াটা তোমাদেরকে বলবো খেয়ে কিরকম। তোমরা তো দেখেই নিয়েছো জ্যান্ত মাছ ছিল। ডিসেবলি মিষ্টি আছে মাংসটা, আর একটু মিষ্টি হলেও পারতো, ফেয়ার এনাফ। প্রিপারেশনটা তো ফাটাফাটি হয়েছেই, কিন্তু বলতো সব থেকে বড় ভিক্টরি কোথায় হয়েছে, কাঁকড়ার যে একটা খুব স্ট্রং একটা গন্ধ থাকে না, একটা পাঞ্জেন্ট ওটার, সেটা পুরোপুরি বিদায় নিয়েছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট ভিক্টরি। তোমাদেরকে এবার কাঁকড়ার মাংসটা একটু বলবো খেয়ে কিরকম। এইটা তাও তুলনামূলক তাড়াতাড়ি ভেঙে যাবে, এই দাঁড়খানা ভাঙতে খুব কঠিন হবে, তাও ভেঙে দেবো, দাঁতের জোর আছে, আশা করি ভেঙে দিতে পারবো। বাট এখন এটাকেই ভেঙে তোমাদেরকে দেখাতে হবে। এবার দেখো যে শ্বাসটা কীরকম। জানো তো কাঁকড়া যদি প্রপার মিষ্টি হয় না, সেটার যে স্বাদ সেটা অপূর্ব, মানে আনপ্যারালাল। ওরকম মিষ্টি তুমি কিছুতে পাবে না, চিংড়ি মাছে পাবে না, ইলিশে পাবে না, কিছুতে পাবে না। ওই মিষ্টতা ইজ সেকেন্ড টু নান। এই যে কাঁকড়ার শ্বাস, একটু খেয়ে দেখি। ভালো কাঁকড়াটা, তবে মিষ্টতা আরও অনেক বেশি হতে পারতো। কাঁকড়ার যে মিটগুলো হয় সেগুলোও কিন্তু ফাইব্রাস হয়, এটারটা অতটা ফাইব্রাস নয়, মানে অতটা রোয়া টাইপের নয়। বাট হ্যাঁ দেখো, জ্যান্ত জিনিসকে যদি না সন্দেহ করার কোনো অবকাশ থাকে না। আমি তো জ্যান্ত কিনেছি, তোমরা দেখেছো তো। কাঁকড়া দিয়ে একটুখানি ভাত খেতে হবে। গো আর দেখাবার কিছু নেই, দাঁতটা যখন ভাঙবো জানি না দেখাবো কি করে, বাট আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর তো কিছুই বলবার নেই, মা দুর্গাকে ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিয়েছেন বলে। And this was what I was talking about, fibrous meat. By the way, my outfit টা কিরকম লাগছে তোমাদের? নিচে একটা হোয়াইট শর্ট, উপরে একটা ব্ল্যাক টি শার্ট, একটুখানি স্ট্রাইপ আছে যদি দেখতে পারো। 2-3 বছর আগের টি শার্ট, ব্র্যান্ড নিউ অবস্থায় পড়েছিল বেনেটনের। আর ঠিক আছে, এই এখন পুজোর সময় একটুখানি আনন্দ ফুর্তি করবোই। আর তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে চ্যানেলটার সঙ্গে দেখো, পাশে দেখো। যদি আজকের ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দুর্গাপুজোর আগে 5000 হলো না, 4600 বিয়ারলি ক্রস করেছে। হেরে গেলাম, তো সেটার দায় আমার উপরই। আরও বেশি করে চেষ্টা করবো, পরিশ্রম আরও বেশি করে করবো, যাতে করে কিনা তোমরা আমার কন্টেন্ট দেখতে ভালোবাসো। রাতার ফোর্সড হও আমার কন্টেন্ট দেখতে, যে না এর কন্টেন্ট দেখতেই হবে, খুব ভালো কন্টেন্ট বানায়। তাহলে পরে ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে, উন্নতিও হবে চ্যানেলটা। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। ডু শেয়ার ইউর থটস থ্রু কমেন্টস। তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে হয় আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সূর্যা সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড হোয়াট ইজ অলসো ইম্পারেটিভ, ইভেন মোর ইম্পারেটিভ দেন দিস, is that we must always fight for justice. এখন শুধু তিলোত্তমা কাণ্ডের জন্য না, always fight for justice.